গ্রামের মানুষ বলতো রাত ৩টার পর সেই বাড়ির উঠানে যেও না, কারণ তখন নাকি বেগুন গাছটা কথা বলে। আজকের গল্প একটা সত্যিকারের পরিবারের, একটা অসম্ভব গাছের আর একজন ঠাকুমার, যিনি সবার চেয়ে বেশি কিছু জানতেন। সেই রাতে এমন ঝড় উঠেছিল যেন আকাশ ভেঙে পড়বে। বজ্রপাতের আলোয় গ্রামের মানুষ দেখতে পেল কোথা থেকে যেন একটা অদ্ভুত বীজ উড়ে এসে পড়ল রাখাল দাদুর বাড়ির উঠোনে। আরে এইটা আবার কি গজালো রে? আমি তো কোনো বীজ লাগাইনি। ঠাকুমা গাছটা উপড়ে ফেলতে গিয়েছিলেন, কিন্তু হাত বাড়াতেই গাছটার একটা পাতা হঠাৎ নড়ে উঠল, অথচ আশেপাশে একটুও বাতাস ছিল না। ঠিক আছে, থাক তুই, তবে ভালো থাকতে হবে কিন্তু। সেই দিন থেকেই গাছটা অস্বাভাবিক দ্রুততায় বড় হতে শুরু করলো। দিন যেতে না যেতেই পুরো উঠোন ভরে গেল বড় বড় বেগুনে। প্রথম অলৌকিক ঘটনাটা ঘটল সেই বছরের কার্তিক মাসে। ঠাকুমা, কি করি বলো? ছেলেটার জ্বর কিছুতেই কমছে না। সেই বেগুন রান্না করে রাজুকে খাওয়ানো হলো, আর পরের দিন সকালে রাজুর জ্বর একদম উধাও। ওই বেগুনে জাদু আছে। না না, ঠাকুমার হাতেই জাদু। জাদু টোনা কিচ্ছু না রে, ভালোবাসা দিয়ে লাগানো গাছ ভালোবাসা দিয়েই ফল দেয়। কিন্তু গাছটার আচরণ ছিল খুব অদ্ভুত। কেউ লোভ করে বেগুন ছিঁড়তে গেলে পাতাগুলো কাটার মতো ফুটে উঠত, আর ঠাকুমা ছিঁড়লেই গাছটা যেন খুশিতে দুলে উঠত। মা, এই বাড়িটা বেচে দাও, শহরে একটা ফ্ল্যাট কিনবো। তুমিও আমাদের সঙ্গে চলে যাবে। এই বাড়ি আমি বেচবো না। মা, ওই পুরনো বেগুন গাছটার জন্য এত কিছু? তুমি এখন বুঝবে না মা, সময় হলে বুঝবে। শেফালি মনে মনে ভাবলো গাছটা কেটে ফেললেই তো সব সমস্যা শেষ। কিন্তু সে জানতো না আরেকজনও একই পরিকল্পনা করেছে। আমি মোটা টাকা দেব, জমিটা আমাকে দিয়ে দিন, ওই গাছটাও কেটে ফেলুন। কিন্তু কোড়াল তুলতেই হঠাৎ আকাশ কালো হয়ে গেল, ঝড়ো বাতাস উঠল, গাছটার সব পাতা একসাথে কাঁপতে লাগলো, যেন কেউ চিৎকার করছে। কি করতে যাচ্ছিলি রে অরুণ? মা, আমি ভুল করে ফেলেছিলাম। বস, আজ তোদের একটা কথা বলার সময় এসেছে। এই গাছটা তোর বাবা লাগিয়েছিল বিয়ের পর দিন সকালে। বলেছিল এই গাছ যতদিন বাঁচবে আমাদের ভালোবাসাও ততদিন বাঁচবে। তোর বাবা চলে গেছে, কিন্তু গাছটা এখনো আছে। এটা শুধু একটা গাছ না, এটা আমার স্মৃতি। আর নাটক করবেন না ঠাকুমা, জমিটা ছেড়ে দিন, না হলে কোর্টে মামলা করব। কাগজ দেখান। ভয় পাচ্ছেন না? সত্যি মানুষ কখনো ভয় পায় না। এইগুলো তো জাল কাগজ, উনি জমির নকল দলিল বানিয়েছেন। ধরো 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 তাকে। মা,
আমাকে মাফ করে দাও। মাফের কি আছে রে? ভুল বুঝতে পারাটাই তো মানুষের সবচেয়ে বড় গুণ। মা, আমি এই বাড়িতেই থাকতে চাই, এই গাছটার পাশে। এবার ঠিক কথা বলেছ। তুই আজও আছিস, ভালো করলি। আর ঠিক তখনই অবিশ্বাস্য ঘটনা ঘটল। সেদিন সন্ধ্যায় সেই বাড়ির উঠোনে বসলো এক অদ্ভুত আনন্দের উৎসব। সেই রাতেই গাছটায় নতুন ফুল ফুটল। আর বেগুনি রঙের অসংখ্য ফুল, যেন গাছটাও আনন্দে উৎসব করছে। গল্পটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করুন। আর আরও এমন সুন্দর গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে নতুন গল্পে। ভালো থাকুন।